ইসরায়েলি রাজনীতিতে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েল বেইতেনু দলের প্রধান আভিগদর লাইবারম্যানের বক্তব্যকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে। এবার ইরানিরা ইসরায়েলকে চমকে দিতে চাইছে। ইহুদি ধর্মীয় উৎসব সুক্কুত শুরু হতে যাচ্ছে সোমবার রাত থেকে। উৎসবের এই সময়ে লাইবারম্যান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। পোস্টটিতে তিনি বর্তমান সরকারের উপরও আস্থা হারানোর কথা জানান। তার ভাষায়, এই সরকারকে ভরসা করা যায় না। তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদের ও আইডিএফ এর উপরে নির্ভর করতে হবে। লাইবারম্যানের এই বার্তা প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই একে প্রয়োজনের অতিরিক্ত আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা বলেছেন। ইসরায়েলি জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, লাইবারম্যানের মন্তব্য অদ্ভুত ও বাস্তবতা বিচ্ছিন্ন। এমন বক্তব্য ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। তবে তাদের আশঙ্কা, ইরান যদি ধরে নেয় যে ইসরায়েল তাদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তবে তারা আগে থেকেই পাল্টা আঘাত হানতে পারে। সেই সম্ভাবনায় এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষা মহলে। অন্যদিকে ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না। সরকারি এক মুখপাত্র জানান, তার বক্তব্যের কোনো ভিত্তি নেই, অযথা তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনও নেই। তবে রাজনীতির অভিজ্ঞ মহল বলছে, লাইবারম্যানের এই বক্তব্য নতুন কিছু নয়। ইসরায়েল ইরান সম্পর্ক নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সরকারের সমালোচক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তার বিরোধিতা করে আসছেন শুরু থেকেই। লাইবারম্যান মনে করেন, সেই সমঝোতা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। তার ভাষায়, এই চুক্তি ইসরায়েলকে সাময়িক স্বস্তি দিয়েছে, কিন্তু 2-3 বছরের মধ্যে আমরা আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়ব। এমনকি জুলাই মাসেও তিনি সতর্ক করে বলেছিলেন, ইরান প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তাই ইসরায়েলের উচিত আগে থেকেই পাল্টা পদক্ষেপ নেওয়া। এর আগে 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সামরিক নেতৃত্বের ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ছুড়ে দেয় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু হয় ইসরায়েলের বিভিন্ন শহর। 24 জুন যুদ্ধ থামে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর 2 দিন পরই যুদ্ধবিরতি ঘোষণা আসে। তবে যুদ্ধ থামলেও উত্তেজনা কিন্তু থামেনি। ইরানের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের শপথ নেয়, যদিও তারা দাবি করে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা তাদের নেই। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা বেসামরিক ব্যবহারের সীমা ছাড়িয়ে গেছে। অস্ত্র মানে পৌঁছাতে মাত্র 1 ধাপ দূরে। এই বাস্তবতায় লাইবারম্যানের সতর্কবার্তা ইসরায়েলের জনগণের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। কেউ তার বক্তব্যকে অতিরঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন, কেউ আবার বলছেন এই সাবধানতা বাণী অমূলক নয়। সুক্কুত উৎসবের প্রাক্কালে যখন ইসরায়েলি পরিবারগুলো আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন আকাশে জমছে অজানা এক আশঙ্কার মেঘ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লাইবারম্যানের এই মন্তব্য কেবল একটি পোস্ট নয়, এটি আসলে ইসরায়েলি রাজনীতির গভীর বিভাজনের প্রতিফলন। কেউ সরকারকে অযোগ্য বলছেন, কেউ আবার বলছেন এমন মন্তব্যের মাধ্যমেই ইরানকে উস্কে দেয়া হচ্ছে।